রংপুরে আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছে সেখানে তাদের আন্দোলনের ফলে সমগ্র মানুষের যোগদানের ফলে এবং একই সঙ্গে সমস্ত ছাত্রী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারের পতন হয়েছে। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তাহলেই হবে তাদের এই ত্যাগের সফলতা। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। স্যার, পড়ুয়াদের আন্দোলনকে কিভাবে মূল্যায়ন করবেন? পড়ুয়াদের আন্দোলন যে কোঠা আন্দোলনকারী কিভাবে মূল্যায়ন করবেন? সালমান এফ রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন, একটু যদি বলেন। আমার ভোটের মতো আমি শুধু এটুকু বলতে পারি, তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে সালমান এফ রহমান আর আনিসুল হক। যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়।